صل على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طلب العلم فريضة على كل مسلم. বক্তব্য রহমানিয়ার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদীর্ঘ বিচারক মণ্ডলী, আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে আসলে ভাইরা আমাকে বক্তব্য রহমানিয়ার পক্ষ থেকে আরো শিক্ষা দেওয়া হলো মদিনার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আমি তার সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলেম হলো আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ। আল-মাদিন ছাড়া মানুষ মূর্খ ও ফজিলতুল্লাহ। যাকে আলেম দেওয়া হলো তাকে সর্বোত্তম নিয়ামত দান করা হলো। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করে, "ওয়া ইয়াতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব।" যাকে আলেম দেওয়া হলো তার বিপুল পরিমাণ কল্যাণ লাভ হলো। ফি উপস্থিতি আল-মাদিন ছাড়া মানুষ মূর্খ এবং ফজিলতুল্লাহ। আল-মাদিন ছাড়া মানুষ জ্ঞানীর মূর্খ কখনো একসাথে হতে পারে না। তাই তো আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করে, "কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াযাক্কারু উলুল আলবাব।" যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলা যাকে ইলমের মতো দৌলত দান করেছেন তার জন্য উচিত হলো ইলম অনুযায়ী চলা এবং তার শুকর আদায় করা, কোনো প্রকার খেয়ানত না করা। তাই শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য করেন, আমরা আল্লাহ তাআলা বান্দার সন্তুষ্ট থাকব, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দিয়েছেন আর শত্রুদেরকে ধন সম্পদ দিয়েছেন। আর শত্রুদের ধন সম্পদ ছিনিয়ে চলে যাবে, আমাদের এই ইলম সর্বদা বাকি থাকবে। হাদিস শরীফে প্রত্যেক মুসলমান এবং নারীদের উপর কোরআনের শিক্ষা করা ফরজ। তলবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান এবং নারীদের উপর ইলমের শিক্ষা করা ফরজ। এবং হাদিস শরীফে আছে, "ওয়া ইউরিদুল্লাহু খায়রান ইউকাফির বিদ্দিন।" আল্লাহ তাআলা যার কল্যাণ চায় তাকে দ্বীনের জ্ঞান দান করেন। হাদিস শরীফে আরো এসেছে, "মান সালাকা তরিকান ইয়াতু ফিহি ইলমান সালাকাল্লাহু তরিকান মিন তুরিকিল জান্নাহ।" যে ব্যক্তি ইলম অনুসরণ করে রাস্তা চললো, আল্লাহ তাআলা বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করলো। হাদিস শরীফে আরো এসেছে, "ফাদলুল আলিমি আল আবিদি কাফাদলি আলা আদনাকুম।" আলেমের মর্যাদা যেমনি আবিদের উপর তেমনি আমাদের মর্যাদা তোমাদের উপর। তাই আসুন ভাই আমরা আল-মাদিন শিক্ষা করি এবং আল-মাদিন শুকর আদায় করি, তার কোনো প্রকার খেয়ালত না করি। এবং আমাকে এবং আপনাকে আল্লাহ তাআলা আল-মাদিন শিক্ষা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ। ভাই মোহাম্মদ ওমরকে মাকতাবে রহমানিয়ার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। এরপরে যে আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসবেন খামেজ জামাতের সাথী ভাই মোহাম্মদ আব্দুর রহমান ভাইকে মঞ্চে আসার জন্য বিনম্রভাবে অনুরোধ করা হচ্ছে।